কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে রাত্রি 9টা, তো এখন থেকে আমি নতুন একটা ব্লগ শুরু করলাম। এই ব্লগটা বেশ কিছুদিন আগের ব্লগ। ভেবেছিলাম কিছুদিন পর তোমাদের সাথে শেয়ার করবো কিনা সেটাও ভেবেছিলাম, কিন্তু আজকে আমি শেয়ার করছি ব্লগটা তোমাদের সাথে। আমি জানি তোমরা সকলে আমাকে ভালোবাসো, তোমরা সকলেই চাইছো আমাদের সংসারটা আবার আগের মতন সেজে উঠুক, আগের মতন হয়ে যাক। সবাই যা বলছো আমাকে ভালোবেসেই বলছো, কিন্তু কিছু কিছু সময় মানুষকে বুঝতে হয় যে সে কি বলতে চাইছে। হয়তো তোমরা অনেকেই আমাকে ভুল বুঝছো যে আমি ওকে শান্তি দিচ্ছি না, আমি ওকে জোর করছি, বা কাজ থেকে ঢোকার পরে ওকে জোর করছি, কেন এটা বললি না, কেন দেরি হলো। এরকমটা নয়। আসলে আমি অনেক দিন ধরেই আমি ভুগছিলাম, বেশ কিছুদিন ধরে আমি ভুগছিলাম। মাঝখানে অনেক দিন যাবত ব্লগ দিইনি, আসলে আমি কাজেও মন দিতে পারছিলাম না। আর বলছো ক্যামেরার সামনে আনলে কেন? ক্যামেরার সামনে আমি তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছি, কারণ আমাকে এটাও শুনতে হয় যে কী সমস্যা হচ্ছে, সেটা কেন বলছো না। এবারে তোমরা জয়কে আমার ব্লগে দেখতে পেতে না, তো তখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে, তখন আমাকে বলতেই হতো কি হয়েছে, তখন তো আমাকে বলতেই হতো। আর আমি মিথ্যে নিয়ে কাজ করতে পারছিলাম না, সেই কারণেই তোমাদেরকে আমি সত্যিটা বলার চেষ্টা করেছি। আমার থেকে এই দুটো মানুষ অনেক ছোট, এই দুই বোন, এরা বুঝতে পেরেছে যে আমার সমস্যাটা কি হচ্ছে। অনেকেই বলছো অফ ক্যামেরা বোঝাও, সকাল থেকে সারাদিন কল আসছে, শুধু একটাই কথা আমাকে সবাই বলছে, অফ ক্যামেরা বোঝাও। অফ ক্যামেরা কি আমি বোঝাইনি? আমি বুঝিয়েছি, আমি কেন বোঝাবো না? আমি তো চাই আমার সংসারটা আগের মতন হয়ে যাক, কিন্তু যখন সেটা হচ্ছে না, তখন আমি জিনিসটা আর নিজের মধ্যে রাখতে পারি। আমি দিশেহারা হয়ে যাচ্ছি, আমি কি করব বুঝে উঠতে পারছি না। এটা বলছো সময় দাও, অনেক দিন ধরেই এই ঘটনাটা ঘটছে, অনেক দিন যাবৎ ঘটছে। সময় দাও, এটা যার সাথে হয় সে বোঝে, জানো তো। ধরো তোমাদের স্বামীরা ঘরে ঢুকছে, ঢুকে তোমার সাথে কোনো কথা নেই, কখনো রাগ দেখাচ্ছে, কখনো ভালো ব্যবহার করছে, একটা অন্যরকম বিহেভিয়ার হয়ে গেছে। যেই মানুষটা এত ভালো ছিল, যেই মানুষটা পরিবার পরিজন বন্ধু বান্ধব এখানে কেউ নেই, সেই মানুষটার সব কিছু আমি ছিলাম, সেই মানুষটা হঠাৎ করেই এরকম করছে। আমার সমস্যা হচ্ছে এটা, আমার সমস্যা এটা হচ্ছে না। আর আমি জোর করে কাউকে কোনো দিনও জোর করে ধরে আটকে বেঁধে রাখতে চাই না, জোর করে ভালোবাসা পেতেও চাই না। অনেকে বলছো জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা পেতে চাইছি না। আমি জানতে চাইছি মানুষটার কী হয়েছে, মানুষটা হঠাৎ করে এরকম কেন হয়ে গেল। আমি ক্যামেরার সামনে জিনিসটা আনার অনেক আগে থেকেই আমি এটা ভুগছি, চেপে রাখতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আর এইসব ওষুধ পালা, তান্ত্রিক, ভূত, এসবে আমার বিশ্বাস নেই। হ্যাঁ জানি হয়তো আছে, কিছু কিছু তো একটা আছে, এটা জানি, কিন্তু আমার এসবে বিশ্বাস কখনো, যে কাউকে ওষুধপালা করে ভালোবাসানো, ওষুধপালা করে ঠিক করানো, এগুলো আমি নিজেও কখনো বিশ্বাস করি না। কিন্তু যে জিনিসগুলো আমার সামনে ঘটছে, তোমাদের সামনে তো তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এটা করো, এটা করো, এটা করো। তো এইগুলো মানে আমি নিজেও ফিল করছি, মানে ফিল করছি বলতে এই কখনো ভালো, কখনো আবার শান্ত হয়ে যাচ্ছে, কখনো আবার ভালোভাবে কথা বলছে। এই জিনিসগুলো আমি দেখে ঘাবড়ে যাচ্ছি, বুঝতে পারছো তো। তো এই জিনিসগুলো হচ্ছে যখন, আমি মানে মাথার নিজে ঠিক রাখতে পারছি না। আর আমি এসব ওষুধপালা ঠাকুর বিকুর আমি জীবনে এসব জানি না, আমি শুধু ঠাকুরকে বিশ্বাস করি, মানে ঠাকুরকে, ভগবানকে বিশ্বাস করি, আর কিছু না। আর আমাকে আমার নাম্বার অনেক জায়গায় ছড়িয়ে গেছে, সারা ওয়াইটিতে আমার নাম্বার ছড়িয়ে গেছে। আমি আমার বিজনেসের জন্য নাম্বারটাকে দিয়েছিলাম, তো সেখান থেকে প্রচুর অনেক জায়গা থেকে মানুষ ফোন করছে প্রত্যেকটা দিন। তারা আমাকে বলছে এটা করো, এটা করো, সেটা করো। এবার যে যেটা বলছে আমি মরিয়ার মতো ছুটে যাচ্ছি, যে যেটা বলছে আমি সেটাই করতে চাইছি, আমার সংসারটা যাতে বেঁচে যায়। এই দেখো, এই ঘুটঘুটে অন্ধকারের রাস্তা, আমি জীবনে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাকে এক দিদিভাই বললো যে এইখানে গেলে নাকি যেরকম বাচ্চাদের ঝাড়ফুঁক করায়, তো এখানেও নাকি একজন আছেন। এটা কিছুদিন আগের ভিডিও, আমাকে এই ভিডিওটা পাবলিক করতে বারণ করেছিল, আর কাউকে মানে জানাতে বারণ করেছিল, সেই কারণে আমি ভিডিওটা করে রেখে দিয়েছিলাম। ভিডিওটা ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর যেই দিদি আমাকে নিয়ে গেছিলো, সেই দিদির পার্সোনাল কিছু সমস্যার জন্য আমাকে বলেছিল যে আমাকে দেখাবি না, আমার নামও নিবি না। তো আমি চাই না আমার জন্য কারুর কোনো সমস্যা হোক বড়, আমার ভিডিওর জন্য। তো আমি সেই জন্য দিদিকে দেখাইনি, আর দিদির নামটাও বলতে পারলাম না। সেই আমাকে নিয়ে গেছিলো এখানে, তো তার সাথেই আমি গেছিলাম। এই রাস্তা দেখে আমার এত ভয় লাগছিল। আমি অনেক মনে হয় বছর আগে, এই দিকটা আমাদের এই পাশটাই, কিন্তু এখানে কোনো গাড়ি আসে না, মানে অনেক দিন আগে, মানে এদিকে আমি তো সেরকম বাড়ি থেকে বেরোই না। আমি আমাদের এখানের কোনো রাস্তাঘাটই চিনি না, বুঝতেই পারছো। আমি কখনোই বেরোইনি, আমি মাদের বাড়ি থাকতেও কখনোই বাড়ি থেকে বেরোইনি। আমি কোথাও কিছু চিনি না, আমি কলকাতা ঘুরিনি এখনও, জানো, আমি কলকাতার কিছুই দেখিনি, আমি এখানে থাকি। তো
তো আমার এই যা রাস্তাটা এত ভয় লাগছিল, মানে শুধু গাড়ি যাচ্ছে, শুধু গাড়ি যাচ্ছে, কোনো যেরকম মানুষ হাঁটাচলা করে সেরকম মানুষ হাঁটাচলা নেই, ফাঁকা একটা রাস্তা। আর রাত্রেবেলা গেছিলাম, রাত্রেবেলাই নাকি ওখানে যেতে হয়। তো আমার এত ভয় লাগছিল, মানে শুধু বড় বড় গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, আমি ফোনটা নিয়ে কথা বলছি আর মাঝে মাঝে ফোনটাকে নামিয়ে নিচ্ছি। তাও আমি কেটে কেটে ভ্লগটা করেছি, তাই এতটা হাঁটা পথ। ওখানে গাড়ি ঘোড়া কিছু যায় না যে গাড়ি ঘোড়া করে যাব, কিছুতে করে যাব, ওখানে হেঁটেই যেতে হয়। বুঝতেই পারছো কতটা দূর। আর এই রাত্রেবেলা আমি জীবনে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়েছি আমার সংসারটাকে বাঁচাতে। যদি কিছু ভালো হয়, যদি কিছু ঠিক হয়, যদি জয় আগের মতন হয়ে যায়, আমি এটা চাইছি। ওর যদি কিছু সমস্যা হয় আমাকে বললে আমি নিজে হাসি হাসি সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে যাব। কিন্তু আমি বুঝতে পারছি না যে ওর কী হয়েছে, ওর সমস্যাটাও কী হয়েছে। আমার ওকে দেখে খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, সেই কারণেই আমি এটা করছি। অনেকে বলছে ওকে ওর মতো ছেড়ে দাও, সময় দাও। 1-1.5 মাস হয়ে গেছে, আমি অনেক দিন ধরেই ভুগছি এই জিনিসটা নিয়ে, আমি কাউকে জানাতে পারিনি। তো দেখো আমি এই রাত্রেবেলা এখন আমি আমি যাচ্ছি এক জায়গায় আমাদের এই পারেই, কিন্তু এখানে ওই যে বললাম না কোনো গাড়ি এখানে আসে না, এখানে হাঁটা পথ। যেই কোনো মানুষকে দেখছি না আমার বুকে একটু মানে ভরসা আসছে না কেউ আছে। আবার যখন ফাঁকা রাস্তা, শুধু গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, বাইক যাচ্ছে, তখন আমার মানে ভয় লাগছে। এই কতক্ষণ পর একটা অটো দেখেছি। দেখো এটা কিন্তু জয় জানতো না আমি রাত্রেবেলা গেছি, জয় রাতে মানে জয় আসার আগে আমি গেছি এখানটায়। ওই দিদির সাথেই আমি গেছিলাম, আমি তার নামটা বলতে পারলাম না, সেই আমাকে নিয়ে গেছিলো। তো এরকম সকলেই ফোন করছে, যে 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 ফোন করে যে যেটা বলছে আমি সেটাই করার চেষ্টা করছি, এটা কর ওটা কর। সেদিনে যেরকম লাইভ আসলাম, ওই দিদির বাড়ি গেছিলাম, তোমরা সকলে যেন তোমাদের সামনে লাইভ এসেই কথা হয়েছে। সেই দিদি আমাকে একটা ফুল দিয়েছিল ঠাকুরের কাছ থেকে নিয়ে, যে এই ফুলটা জয়ের মাথায় ঠাকাবি আর প্রসাদটা খাওয়াবি। তো সেই ফুলটা যখন আমি দিতে গেলাম, সেটা নিয়ে তো আরও তুমুল ঝামেলা হলো জয়ের সাথে। এটা কি, কোথা থেকে এনেছিস, কী হয়েছে না হয়েছে, হ্যানা ত্যানা এরকম করলো। তো তারপর আমি আর দিইনি ফুলটা। গতকালকে রাত্রেবেলা ব্লগটা ওই ভিডিওটা করার আগে তুমুল ঝামেলা হচ্ছে আমার সাথে। আমি চুপচাপই ছিলাম, কারণ দোষটা আমার ছিল। কালকে আমি মিথ্যে কথা বলেছিলাম, মিথ্যে কথা আমি আমি বলতে বাধ্য হয়েছিলাম। আর জয় আমাকে এটাই বলছে, তুই কখনো মিথ্যে বলিসনি, মিথ্যে কেন বললি? কারণ আমি আমি মানে আমার মাথা কিছু কাজ করছিল না। আর জয় এসে শুনে ফেলেছিল যখন কথাটা হচ্ছিল, এখানে লাউডে দিয়েই কথা বলছিলাম আর আমি হাতে কিছু কাজ করছিলাম আর ফোনটা লাউডে দেওয়া ছিল। জয় ঢুকতে গিয়ে কথাটা শুনেছে। জয় গেছিলো জল আনতে, সেই কারণে গেটটা খোলা ছিল। তো ঢুকতে গিয়েই শুনেছে এখানে কাউকে আনার কথা হচ্ছে। আমি কিছুই জানি না, যে আসবে আমি তাকেও চিনি না। শুধু ফোনে শুনছিলাম, হ্যাঁ হ্যাঁ করছিলাম। আমি কিছুই জানি না, আমি চিনি না তাকে, যে আসবে বলেছিল আমি তাকেও চিনি না। তো সেই কথাটা জয় শুনে ফেলেছিল। আমার ভুল, আমি মিথ্যে বলে ফেলেছি। যেহেতু আমাকে বলেছিল যে কাউকে জানাবি না, আমি সেই জন্য জয়কেও জানাতে চাইনি, ওই জন্যই। আর জয় শুনে ফেলেছিল ব্যাপারটা, সেই কারণেই ঝামেলা হয়েছে। জয় বলছে আমাকে জানালি না, সেদিনেও চলে গেলি, আমি না বলে চলে গেলি। আসলে আমি মানে আমি কি বলবো, সত্যি গো, আমি জয়কে ছাড়া আমি খুব অসহায়। আসলে আমরা দুজন বন্ধুর মতো ছিলাম, তো ওর এই পরিবর্তনটা আমি মেনে নিতে পারছি না। কিছুতে হয় না এক একজনের সাথে, আমার তো আর কেউ নেই, আমি আর কারোর ভরসায় বাঁচি না, আমার তো আর কেউ নেই। ওই মানুষটার উপরেই আমার সব কিছুই ভরসা, ওই মানুষটার জন্য আমি সবই করতে পারি। আর সেই কারণেই ঝামেলাটা আরও হয়েছে। আর যাই হোক, আমি বলেছি আমার ভুল হয়ে গেছে, কারণ সত্যি আমি ভুল করেছি, মিথ্যে কথা বলে আমি লুকিয়েছি। আর আমি তো জানতামও না জিনিসটা, আমি তো যে আসবে তাকে চিনতামও না। তো সেই কারণেই আমাকে বলতে বারণ করা হয়েছিল বলে আমি সেই জন্য জয়কে মিথ্যে কথা বলেছিলাম। আমি আর কোনো কারণেই মিথ্যে বলিনি। আমি চাইছি যে ও ঠিক হয়ে যাক। আসলে আমার বলার ধরনটা হয়তো একটু আলাদা, ভগবান আমাকে গলার আওয়াজ এরকমই দিয়েছে, কী করব বলো। কিন্তু আমার মনটা পরিষ্কার, আমি জয়কে কখনো মিথ্যে কথা বলি না। আর যদিও কালকে মিথ্যে কথাটা বলে থাকি, আমি ভেবেছিলাম ওর ভালো হবে, সেই কারণে ওকে মিথ্যে কথাটা আমি বলেছিলাম। আর এখানে দেখো অনেকটা হাঁটা পথ, আমি মানে এই ঠান্ডার মধ্যেও মানে আমার ঘাম দিচ্ছে, এতটাই ভয় লাগছে। রাস্তাটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর একটা রাস্তা, পুরো ফাঁকা রাস্তা। তো আমাকে এই রাত্রেবেলায় নিয়ে গেছিলো, বললো যে রাত্রেবেলায় যেতে হয়। তো সেই কারণে রাত্রেবেলায় আমি গেছি। এবার কি মানে মনে মনে ভয় হচ্ছে, কিছু যদি একটা বিপদ হয়ে যায়, কিছু আমার হাতে শুধু ফোনটাই ছিল, আমি ভ্লগ করতে করতেই যাচ্ছিলাম। আর মানে মনে ঠাকুরকে ডাকতে ডাকতে অনেকটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, যে আমাকে ওইখান অবধি পৌঁছাতেই হবে, আমাকে সব কিছু বলতেই হবে। এই ভেবেই আমি রাস্তায় বেরিয়েছি, আর এই ভেবেই আমি এগিয়ে যাচ্ছিলাম। আর দিদিরার বাড়ি ওই দিকে, আমি দিদি বললো যে আমি যাওয়ার সময় ওই দিকে চলে যাবো, তুই একা বাড়ি চলে যাবি। আমি বললাম ঠিক আছে, আমি চলে যেতে পারবো। তো ফেরার সময় দিদি ওই দিক দিয়ে চলে গেছিলো, দিদি ট্রেন ধরবে ওই দিক দিয়ে চলে গেছিলো, আমি দিক থেকে চলে এসেছিলাম বাড়িতে। যাওয়ার সময় রাস্তাটা দেখো একবার, মানে কুয়াশা ভরে গেছে, মানে শীতকালের রাত, আর এইরকম ফাঁকা রাস্তা। মানে কতটা মনে সাহস নিয়ে গেছি শুধু মানুষটাকে ঠিক করার জন্য, মানে মানুষটা যাতে আগের মতো হয়ে যাক। আমি তোমাদের আমাকে দেখে মনে হয় আমি ওষুধ পালা ঠাকুর, আমি এসব কিছু জানি না গো। আমি
ঠাকুরে মানে ভগবানে বিশ্বাসী, আমি আমি ঠাকুরকে সব কিছু জানাই, আমি এসব কোনো দিন জানি না, কিন্তু মানুষটাকে ভালো করার জন্য আমি সবাই যখন বলছে তখন আমি যেটা বলছে আমি সেটাই করছি। আমি জানি না আমার মাথায় কী চাপলো, এই 4 বছরে তোমরা আমাকে কখনো দেখেছো একা একা ঘুরতে যেতে? হ্যাঁ, যেই দিদি আমার বাড়িতে এসেছিলো এনাক্ষিদির সাথে জয়ের খুব ভালো সম্পর্ক, জয়ের কেন আমারও খুব ভালো সম্পর্ক। আর জয় দিদিকে খুব পছন্দ করে, কারণ 4 বছরে আমাদের চেনা জানা। আর দিদি একটু একদম অন্যরকম একজন মানুষ, দিদির সাথে আর জয়ের সাথে খুব মানে মিলে যায় আর কি, একই রকম দুজনের মানুষ। তো জয় দিদিকে খুব বিশ্বাস করে, সেই কারণে দিদির বাড়িতে একমাত্র আমি ছিলাম, ও দিদিও এসেছিলো আমার বাড়িতে, তোমরা সকলে জানো। কিন্তু আমি এখানে গেছি, জয় সেরকম কিছু জানতো না, আমিও চলে গেছি। আমি আমি নিজে একটা মানে কিছুর একটা সমাধান করার জন্য চলে গেছিলাম, আমি জয়কে জানাইনি জিনিসটা। তো আমারও ভুল হয়েছে না জানিয়ে, এটাও হয়তো জয়ের খারাপ লেগেছে, কিন্তু আমি মরিয়া হয়ে উঠেছি পুরো। আমি জয়কে কীভাবে ঠিক করবো, এই দেখো বাঁশবাগানের ভিতর, এই বাড়ির ভেতরে কোনো ক্যামেরা করা যায় না। তো দিদিকে বলেছিলাম, দিদি যেটুকুই ভিডিও করে দিয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই বাঁশবাগান এইখান থেকে এসে এই বাড়িটা। আর আমাকে উনি বললেন যে জয়কে নিয়ে আরেকদিন আসতে, সেটা ভোর 4:30টার সময়। এবারে জয়কে আমাকে রাজি করিয়ে তারপর নিয়ে যেতে হবে, দেখা যাক কতদূর কী হয়। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই একটু আশীর্বাদ করুন।